লোভী কৃষক ও সোনার ধান। অনেক বছর আগের কথা। শান্তিপূর্ণ এক গ্রামে বাস করত হরিদাস নামের এক গরিব কৃষক। তার ছোট একটি জমি ছিল, যা দিয়ে সে কোনো মতে নিজের পরিবার চালাত। হরিদাস খুব খেটে খেত, তবে মাঝে মাঝে তার মনে হতো, আমি যদি একদিন বড়লোক হতে পারতাম। একদিন গভীর বনে গিয়েছিল সে কাঠ কাটতে। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ সন্ন্যাসী ধ্যান করছেন। তার আশেপাশে কোনো পশুও আসে না। হরিদাস সন্ন্যাসীর কাছে পানি দিতে গেল। সন্ন্যাসী বললেন, তুমি পরিশ্রমী, তবে লোভ তোমার হৃদয়ে বেড়ে উঠছে। সাবধান হও। সন্ন্যাসী চলে যাওয়ার আগে হরিদাসকে একটি ধানের বীজ দিলেন। সন্ন্যাসী বললেন, এই বীজ থেকে উৎপন্ন ধান সোনার মতো হবে। তবে মনে রেখো, লোভ করলে সব হারাবে। হরিদাস সেই ধান বীজ ঘরে এনে এক গোপন স্থানে রোপণ করল। কৃষক হরিদাস প্রতিদিন পানি দিল, যত্ন নিল। মাত্র 1 সপ্তাহেই ধান গাছটি বেড়ে উঠল। ধানগুলো ছিল সত্যি সোনালি রঙের, আর সত্যিকারের সোনা। কৃষক হরিদাস প্রথমবার ধান কেটে বিক্রি করল। এক রাতেই সে ধনী হয়ে গেল। বড় বাড়ি, গরুঘোড়া সব কিনে ফেলল। কিন্তু সে একটিবারও কারো সঙ্গে এই রহস্য শেয়ার করেনি। তারপর শেষে ভাবল, যদি আমি আরও জমিতে এই বীজ বপন করি, যদি সব জমি সোনার ধান হয়ে যায়। সে রাতের আধারে অন্য কৃষকদের জমিতে চুপি চুপি সেই ধানের বীজ ছড়িয়ে দিল। পরদিন সকালে মানুষরা বিস্মিত। তাদের জমিতে ধান পুড়ে গেছে, মাটি কালো হয়ে গেছে। কেউ কেউ বলল, কারো জাদু লেগেছে। কিন্তু কৃষক হরিদাসীর জমিতেও সেই একই ঘটনা। তার সব সোনার ধান গাছ হঠাৎ ঝরে পড়ল, মাটি পুড়ে গেল। বাড়ির গয়না, ধন সম্পদ সব গলে গেল। তখন সে বুঝল, তার লোভই তার সর্বনাশ করেছে। হরিদাস আবার সেই বনের সন্ন্যাসীর কাছে গেল। হাঁটু গেড়ে বসে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। সন্ন্যাসী মুচকি হেসে বললেন, সোনার চেয়ে বড় ধন হল সততা আর পরিশ্রম। ফিরে যাও, আবার শুরু করো। হরিদাস ফিরে গিয়ে আবার নতুন করে চাষাবাদ শুরু করল। এবার সে পরিশ্রমেই আনন্দ পেল, এবং ধীরে ধীরে গ্রামে সবার ভালোবাসা আর সম্মান পেল। গল্পের শিক্ষণীয় বিষয়, লোভ মানুষের অন্ধকার দিক, কিন্তু অনুতাপ আর পরিশ্রমই পারে তাকে সত্যিকারের ধনী করে তুলতে।